সুপ্রভাত সবাইকে। সঙ্গে আমি পাপিয়া নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের কাছে। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি এবং তার সাথে সাথে খুব এক্সাইটমেন্টের মধ্যেও রয়েছি, কারণ আজকেই হচ্ছে পুচকে সোনা রিসেপশনের পার্টি। তাই সবাই আজকে খুব এক্সাইটেড, খুব আনন্দিত। সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল মানে খুব সকালে আজকে উঠিনি, তার কারণ আজকে তো ননি স্কুলে যাবে না। স্কুল আজকে ওর ছুটি, মানে অলিখিত ছুটি আর কি। বাড়িতে যেহেতু একটা আনন্দের অনুষ্ঠান, তাই ও আগেই আবদার করেছিল যে মা আজকের দিনটা কিন্তু আমি স্কুলে যাব না, কোনো অবস্থাতেই নয়। তো আমিও দেখলাম সবাই যখন এক জায়গায় আনন্দ করবে, তুইও তাহলে কর। সেই জন্য ওকে আর জোর করলাম না স্কুল যাওয়ার জন্য। চান হয়ে গেছে, সকালে চাটাও খাওয়া হয়ে গেছে। সমস্ত কিছু সেরে সুরে নিয়ে বাগানে চলে এসেছি কটা ফুল তোলার জন্য। বেশ ভারী ফুটছে কিন্তু অপরাজিতাগুলো বৃষ্টির জল পেয়ে। আজকে মোটামুটি সাজি ভর্তি করে কিন্তু ফুল পেলাম বাগান থেকে, বেশ ভাল লাগছে। আর এদিকে নীলমণিবাবু উঠে পড়েছে, ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলাতে, এখন খেলতে শুরু করেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের জন্য ছোট্ট একটা মালা করব। বাগানে আজকে অনেকগুলো ফুলও পেয়েছি, বেশ ভাল লাগছে। এই বাগানের ফুল দিয়ে না ঠাকুরের জন্য মালা করতে খুব ভালো লাগে। আমরা ভাবি এক আর আমাদের সাথে হয় আর এক। আজকে সকাল থেকে আমাদের সবার ওইখানে মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে আর কি, সেই জায়গায় যাওয়ার কথা, কিন্তু আকাশ এমন বাদ সেজেছে, কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে দফায় দফায় বৃষ্টি, বাড়ির থেকে মানে বেরোবার কোনো উপায় নেই, এমন অবস্থা। কি আর করব, করার তো কিছু নেই। এখন পুজোটা সারি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা, তিনি কি করেন এখন দেখি। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে, কিন্তু দেখো আকাশ এখনও মুখ ভার করে বসে আছে, তেমনি বৃষ্টিও পড়ে যাচ্ছে। দুপুরবেলা গিয়েছিলাম লজে, কিন্তু বৃষ্টিতে ভিজে একদম যা তা অবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি সেজে গুজে আমরা চলে আসতে পারলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 8:30। ভাবো একবার, নিজেদের বাড়ির অনুষ্ঠান, অথচ নিজেরাই অতিথির মতন সেজে গুজে আসছে 8:30টার সময়। কি করব, বৃষ্টি। ঘড়িতে এখন প্রায় 8:45 বাজতে যাচ্ছে, অথচ এখনও সেইভাবে কিন্তু লোকজন আসতে পারেনি, শুধুমাত্রই খারাপ আবহাওয়ার জন্য। ননি তো আজকে একদম সাদা পরীর মতন সেজে গুজে রেডি হয়ে আছে। আজকে সন্ধ্যেতে সমস্ত অতিথিদের জন্য ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে কেউ কোনো রকমভাবে কিন্তু বোর ফিল না করে, সবাই মানে এনজয় করতে পারে। আর ওই দূরে দেখতেই পাচ্ছ, ওখানে খাওয়ার জায়গা ব্যবস্থা করা আছে, সবাই যে যার মতন করে আনন্দ করছে। আর এই ছোট্ট মানুষটাকে দেখো, ওর কিন্তু ভেতরে একটু একটু ভয় আছে, কিন্তু সামনে সেটা কোনোভাবে প্রকাশ করছে না। সামনে একবারে বীর পালোয়ানের মতন এই মিকি মাউসগুলোর দিকে এগিয়ে যাচ্ছে, যে দেখো আমি কিন্তু এতটুকু তোমাদেরকে ভয় পাই না। অথচ ভেতরে ভয়টা কিন্তু কাউকে প্রকাশ করতে চাইছে না। যেন বিশাল একটা পালোয়ান একজন। আজকের এই সন্ধ্যের প্রোগ্রামটাতে ছোটোর থেকে বড় বাড়ির আমরা সবাই মিলে, প্লাস যারা মানে অতিথি যারা এসেছিলেন আর কি, তারা সকলে মিলে কিন্তু নিজের মতন করে যে যার যেমন পেরেছেন আনন্দ করেছেন। সবাই খুব আমরা আনন্দিত। আর হঠাৎ করে দেখি অনুষ্ঠান চলতে চলতে এই যে আমার নীলমণিবাবু একদম ওপর স্টেজে উঠে পড়েছে, নিয়ে দেখো গানের তালে তালে সুন্দর করে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু ডান্স করে যাচ্ছে, পাশে একটা সঙ্গীকেও জুটিয়ে নিয়েছে আবার। আজকের এই সন্ধ্যের অনুষ্ঠানটা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। সকলের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু মানুষ এখনও খেতে বাকি রয়ে গেছেন, তার মধ্যে আমরাও পড়ি, আমাদের এখনও কারোর খাওয়া হয়নি। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব হই হুল্লোড় আনন্দেতে মেতে উঠলাম। নিমন্ত্রিত বাড়ির অতিথি সমস্ত মেম্বার মিলে খুব আনন্দ করলাম আজকের দিনটাতে। তো সমস্তটাই তোমাদেরকে দেখালাম যতটা পারলাম। তো আজকের ব্লগটা এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগেতে। ততক্ষণ টাটা।